ছবি এখানে কুইজ কন্টেস্ট হচ্ছে, যারা সঠিক উত্তর দিতে পারবে একটা করে প্রাইজ দিচ্ছে এখানে। ঝিকিমিকি বেলুন। গুড ইভিনিং সবাইকে, নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে সবাই স্বাগত জানাচ্ছি। আজকে ব্লগটা শুরু করছি একটু রাত্রির থেকেই। এখন বাজে হচ্ছে বিকেল 4:45 মতো। আর আমি আর মাম্পি যাচ্ছি আজকে বইমেলাতে। কোথাকার বইমেলা, কী বইমেলা, ভিডিওর সঙ্গে থাকুন, পুরোটা জানতে পারবেন। আর এই বইমেলা হচ্ছে আমাদের এখানকারই একটা বইমেলা হয় চন্দননগরে, কিন্তু বইমেলাটা খুব ফেমাস একটা বইমেলা চন্দননগরে। তো সেখানেই যাচ্ছি আজকে চন্দননগর বইমেলাতে আপনাদের দেখানোর জন্য, তোমাদের সঙ্গে নিয়ে। সো স্টে টিউন, সঙ্গে থাকো। এখন বেরোই, আমি আর মাম্পি যাচ্ছি, তুমি ঘুমাচ্ছে। সো চলো যাওয়া যাক, একদম রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। এখান থেকে চন্দননগর বাইকেই যাবো, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 20 মিনিট সময় লাগবে। সো একদম সোজা বইমেলা দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি চন্দননগরের মোড়ে, এখান থেকে বাঁ দিকে ঢুকবো, চন্দননগর যাবো আমরা। এই হচ্ছে চন্দননগর বইমেলা, এটা হচ্ছে হাসপাতাল মাঠ, আর এই হচ্ছে জিটি রোড। 23শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি। এই হচ্ছে এন্ট্রান্স পথ। এখানে ঢোকার পরে এরকম একটা টিকিট কাউন্টার আছে, টিকিট মূল্য হচ্ছে 8 টাকা করে পার পার্সন। আর এই যে হচ্ছে টিকিট। চলো, এই যে হচ্ছে টিকিট এখানে নিয়ে নিল। ওয়েলকাম টু চন্দননগর বুক ফেয়ার। এখানে হচ্ছে বইমেলার অফিস সমস্ত। এটা আমার এখানে প্রথমবার। সো আপনারা এখানে কমেন্ট করে জানান, যদি কেউ আগে এসে থাকেন এখানে অতি অবশ্যই কিন্তু জানাবেন। এখানে ঢোকার পরই হচ্ছে একটা ফুলের দোকান আছে এখানে একটা। Non-fiction, storybook, color and activity books, classic. বিক্রম বেতাল। দেখে রাখো, তারপর দরকার পড়লে সে কিনে নেবো। একটি 1-to-1 গ্র্যান্ডপা স্টোরিজ। সেই মন্দিরই হয়তো এখন মন্দিরে নিদারুণ সত্যের উপরে সোনার পায় এবং শেষবারের মতো
মানে চির Last of our holidays. মানে আর সৃষ্টিতেই শহরের উষ্ণতম দিনে পিচ গলা রক্তরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামেলে সারি ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার থতমত এই শহরে রডোডেনড্রন তোমায় দিলাম আজ। কি আছে আর গভীর রাতের নিয়ন আলোয় আলোকিত যত রেস্তোরাঁ সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটার সব থেকে উঁচু ছাদ তোমায় দিলাম আজ। অসংখ্য ধন্যবাদ। ইস্পাত সংঘের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম মাননীয় উৎপল গুহ মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শিল্পীদের সম্মাননা জ্ঞাপন করবেন মাননীয় শ্রী ডক্টর ভাস্কর দাস ও মাননীয়া শ্রীমতী কৈরতী দাস। তোমাকে বলেছি একসাথে চলেছি, বইমেলা দিয়েছি ডাক, তোমাকে ঘুরেছি সিনেমা আছে এখানে রেড ক্রস সোসাইটির ফার্স্ট এডের একটা অফিসও আছে, যদি মেলাতে কারোর কিছু হয়ে যায়। এই যে এখানে এখানে প্রসেসর লেখা যাবে বুঝলেন। নগর ইস্পাত সংঘের পরিচালনায় এই বইমেলা 23তম বর্ষে পদার্পণ করেছে এখানে। বেশ ছোটোর মধ্যে খুব ছিমছাম একটা বইমেলা।
খাওয়ার স্টলও আছে, পেট পূজার স্টল না থাকলে হয় মেলাতে। তাই এইচএফসি, কেএফসির বদলে আছে এইচএফসি। আর পাপড়ি চাট, মশলা পপকর্ন, আরে 60 টাকা দাও না হয়ে যাবে। শোপিস। দাঁড়া একটু, সে ব্রিটানিকা। গোয়া বুল মার্কেট হচ্ছে আর্ট অ্যান্ড সায়েন্স অফ ক্রিকেট। এখানে মোটামুটি গোটা 25 থেকে 28টা মতো স্টল আছে। এখানে অনেকেই মানে বড় বড় ব্র্যান্ডে আছে, যেমন অক্সফোর্ড আছে, দে পাবলিশার্স আছে, অনেকেই এসছে। তো ছোটোর মধ্যে ভালো মেলা। চন্দননগরে 23তম বর্ষে পদার্পণ করেছে আজকে মেলা। বই মেলা মানেই বই কেনা, ছোটোখাটো একটা কিছু পাওয়া, সবার কাছে একটা বই মেলা একটা আনন্দের ব্যাপার। তো শীতকালেই মেলাগুলো হয় সাধারণত। আর এখানে কিডজির একটা স্টল আছে। কলকাতা বইমেলা এর থেকে অনেকটা বড় হয়, কিন্তু এই বইমেলা তো মানে অতটা মানে গ্রাউন্ডটা অতটা বড় না, ছোট গ্রাউন্ড একটা। তো সেই হিসাবে ঠিক আছে মোটামুটি, মানে চলেবেল বইমেলা। 1 ঘন্টা মতো লাগবে মোটামুটি ঘুরতে পুরো। আমি পিছন দিকে আবার দেখাচ্ছি। আবোল তাবোল বইয়ে পেঁচা কয় পেঁচানি, খাসা তো চেঁচানি। প্রখ্যাত সাংবাদিক ভালোবাসার টানে, চন্দননগর বাসীর টানে একটা আলাদা সেন্টিমেন্ট কাজ করে আর এই চন্দননগর বইমেলার প্রতি। তাই তিনি
কুইজ কন্টেস্ট হচ্ছে। নয় প্রথম ছবিটির নাম আমি বলে যারা দিচ্ছি। সঠিক উত্তর দিতে পারবে একটা করে প্রাইজ দিচ্ছি এখানে। আলোর পিপাসা, আলোর পিপাসা নয়, নামটি হচ্ছে কাঁচের স্বর্গ। কাঁচের স্বর্গ ছবির জন্য তিনি প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন। এই চন্দ্রকোণের একটি ছেলে, একটি তরুণ, সে আজকে নেই পৃথিবীতে। সে তরুণ মজুমদারের ছবিতে অসংখ্যবার অভিনয় করেছে, নায়কের ভূমিকা করেছে। তার নাম তাপস পাল, আমরা সবাই জানি। আমার প্রশ্ন, তাপস পাল কতবার তরুণ মজুমদারের ছবিতে নায়ক হয়েছে? তাপস পাল চন্দ্রনগরের একজন প্রসিদ্ধ ডাক্তারবাবুর ছেলে। তাপস কতবার তরুণ মজুমদারের ছবিতে অভিনয় করেছেন নায়ক হিসেবে? একটু বললাম অসংখ্যবার, একটু জানি না। অসংখ্যবার হলো না, সঠিক উত্তর দিতে হবে। কবার? সন্ধ্যা রায় 20 বার করেছেন। সন্ধ্যা রায় তখন তরুণবাবুর সহদর্শী। 7 বার, কানের পাশ দিয়ে চলে গেছে। নেক্সট আরেকজন কেউ বলবেন? 5 বার নয়, সঠিক উত্তর হচ্ছে 8 বার। কে বললে ভাই 8 বার? কি নাম তোমার? অ্যাবসলিউটলি রাইট, 8 বার। তাপস পাল 8 বার নায়কের ভূমিকা অভিনয় করেছেন তরুণ মজুমদারের ছবিতে। সেই কারণে তাপস পাল তরুণ মজুমদারের মানসপুত্র হিসেবে চর্চিত ছিলেন। তরুণ মজুমদার অনেক ছবি, অনেক নায়ক নায়িকাকে তৈরি করেছেন। যেমন মহুয়া রায়চৌধুরী তার হাত ধরে এসছেন, যেমন এসছেন তার হাত ধরে অয়ন ব্যানার্জি বিশ্বনাথ পৃথ্বীরাজ ছবিতে, সেরকম অসংখ্য শিল্পী এসছেন। তাপস পাল তার মানসপুত্র বলে পরিচিত ছিলেন। আমরা তরুণ মজুমদার থেকে এবার অন্যত্র চলে যাবো, জেনারেল নলেজে চলে যাবো। জেনারেল নলেজে যে প্রশ্নটি করবো সেটি হচ্ছে, প্রথম, ব্যাঙের ছানাকে কি বলা হয়? ইংরেজিতে ব্যাঙের ছানাকে কি বলা হয়? কে বললে উত্তরটা? অগ্নিশ্বর চট্টোপাধ্যায় একদম রাইট অ্যান্সার দিয়েছে। ট্যাডপোল ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাবসলিউটলি রাইট। অগ্নিশ্বর পুরস্কার পাচ্ছেন ব্রাইটন বি থেকে। ব্রাইটন বি যারা নিম্ন চন্দ্রনগরের বহু ফ্ল্যাট। এই মেলা কিন্তু এখন শুরু হয়ে যায়, পেছনে কুইজ কন্টেস্ট হচ্ছে এখানে। ভারতবর্ষের পার্লামেন্ট আমরা জানি নতুন হাত উঠেছে, বলবেন? 28 মে। 28 মে ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাবসলিউটলি রাইট। আপনার নামটা কি ভাই? সো এবার বেরিয়ে যাচ্ছে এখান থেকে। ঘন্টা দেড়েক মতো ঘুরলাম, ভালোই বেশ লাগলো। আর কিছু বইও কিনলাম দুনির জন্য, ঠাকুরমা ঝুলি, গোপাল ভাঁড়, এগুলো কিনলাম দুনির জন্য। অ্যাজ আমার কাছে বইয়ের স্টক আছে বাড়িতে প্রচুর, আমার শোকেসে। তো এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর সোজা যাওয়া বাড়ি। সোজা একদম বাড়িকে দেখা হচ্ছে। যে বলেছিলাম দেশ পাবলিশিংয়ের এখানে কিন্তু স্টল আছে। ঝিকিমিকি বেলুন নিয়ে যাওয়া যাবে না গাড়ি। মেলা থেকে বেরিয়ে আমরা একটা ক্যাফেতে এসেছি। সো অনেকদিন ইচ্ছা ছিল একটা ক্যাফে যাবো স্যান্ডউইচের জন্য। আমি আর মাম্পি আজকে এসেছি দ্য ফেভার ক্যাফে বলে চন্দননগরে। এই যে ফেভার ক্যাফে চন্দননগরে। চোখ সহকারে মেনু দেখছি এখানে। হচ্ছে দুটো চিকেন টিক্কা স্যান্ডউইচ, একটা আমি নিয়েছি আমেরিকানো, আর মাম্পি হচ্ছে ফ্রেশ লাইম সোডা। ও কফি অতটা প্রেফার করেন, বাট আমি কফি খুব প্রেফার করি বলে আমি কফি নিলাম। সো আসুক খাবারগুলো, তারপর দেখাচ্ছি। এখানকার খাবারের ব্যাপারে, এই ক্যাফেটার খাবারের ব্যাপারে অনেক আগে শুনেছিলাম। সো আজকে সময় আছে, সুযোগও আছে, তাই একবার এলাম দেখার জন্য যে কেমন ক্যাফেটা। এই হচ্ছে মেনু কার্ড খানিকটা। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, কিন্তু একটা কোজি ব্যাপার আছে বেশ ক্যাফেতে। একটা হালকা গান চলছে, লাইফে যে মিত্র, আর আমরা ক্যাফেতে বসে এখানে ওয়েট করছি খাবারের জন্য। আমরা এখানে কখন আমাদের খাবারটা আসবে। খুব সুন্দর করে খাবারটা সাজিয়ে দিয়েছে আমাদেরকে। বেশ ভালো এখানকার। এমনিতে 4.2 রেটিং আছে গুগলে।
বাট এমনি কিন্তু রিভিউ খুব ভালো এখানে। ঠিক আছে, আমার আমেরিকানো আর মাম্পির হচ্ছে ফ্রেশ লাইম। এবার এটা খেয়ে দেখি, আগেটা তো খুব ভালো ছিল টেস্ট। ফ্লেভার ক্যাফের বাইরে এটা খুব সুন্দর একটা কোজি ক্যাফে একটা। আমার মনে হয় কফিটা মানে এই ক্যাফেতে এলে আপনাদের সবার ভালো লাগবে। ক্যাফেটাতে এলে আমার তো খুব ভালো লেগেছে। কুঠি মাঠে যে এসবিআই এটিএমটা আছে তার ঠিক উল্টো দিকে হচ্ছে এই ক্যাফেটা। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আপনারা। সো বাড়ি যাচ্ছি এখান থেকে, এখন বাড়ি যাচ্ছে 8টা 20 মতো। বাড়ি গিয়ে কথা হচ্ছে।